সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। এতে 40টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। দেশীয় শিল্পপতিদের মধ্যে মুকেশ আম্বানি এবং সজ্জন জিন্দালও উপস্থিত থাকবেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাংলাদেশ সীমান্তে আরও এক দফা আউটপোস্ট তৈরি ও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় আগামীকাল আলিপুর আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। আজ বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার খরচ কমাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বারুইপুরের একটি বাড়ি থেকে প্রায় 1 কোটি টাকার নিষিদ্ধ মাদক ও কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আজ যথোচিত মর্যাদায় কলকাতায় ফ্র্যাঙ্ক ওরেল দিবস পালিত হয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধিতে অষ্টম দফায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রস্তাবিত দুদিনের এই সম্মেলনে 25 জন রাষ্ট্রদূত আসছেন। এছাড়াও ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল প্রমুখ সম্মেলনে যোগ দেবেন। এদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক্কালে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে বিকেল 4টায় নবান্নে আয়োজিত ওই বৈঠকে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এরপর মুখ্যমন্ত্রী নিউ টাউনের ইকো পার্কে শিল্পপতি এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক চা চক্রে যোগ দেন। এর আগে সাংবাদিকদের তিনি বলেন, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 40টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। 22টি অ্যাম্বাসেডর ইভেন আজকের মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে রাজ্য সরকার আরও এক দফায় আউটপোস্ট তৈরি ও কাঁটাতার দেওয়ার জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও একটি আউটপোস্ট তৈরির জন্য জলপাইগুড়ির বিন্নাগুড়িতে 0.05 একর এবং কাঁটাতার দেওয়ার জন্য মালদার নারায়ণপুরে 19.73 একর জমি দেওয়া হবে বলে ঠিক হয়েছে। এছাড়াও চা পর্যটনের উন্নয়নে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে 2টি এবং জলপাইগুড়ির একটি নতুন হোমস্টেকে চা বাগানের অব্যবহৃত জমি দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বাজেট সংক্রান্ত যেসব বিল অধিবেশনে আনা হবে বৈঠকে সেগুলি ছাড়পত্র পেয়েছে। আসন্ন অধিবেশনের আগে আগামী শুক্রবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক ও পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয়েছে। আপাতত 2 পর্বে 20 দিন ধরে এই অধিবেশন চলবে বলে ঠিক হয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার বানতলার চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী বৈঠকে আজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেখানকার চর্মশিল্প সংগঠনের নেতা মন্ত্রিসভার সদস্য জাভেদ খানকে মুখ্যমন্ত্রী তিরস্কার করেন বলে সূত্রের খবর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় আগামীকাল আলিপুর আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। এই মামলায় গত 29 নভেম্বর নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। চার্জশিটে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষ সহ মোট 5 জনের নাম রয়েছে। কলকাতা হাইকোর্ট আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে কলকাতা পুলিশের নতুন 12টি ডেপুটি কমিশনার পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে 5 জনের কাজই হবে তদন্তের নেতৃত্ব দেওয়া। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, নতুন যে 12 জন ডেপুটি কমিশনার হবেন তারা সবাই নন আইপিএস ক্যাডারের অফিসার। উত্তর 24 পরগনার বাগদার পুরদহ এলাকায় নিজের ছবি দিয়ে অন্যের নথিপত্র ব্যবহার করে জাল আধার, ভোটার ও প্যান কার্ড তৈরি করে এদেশে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, বাংলাদেশের ঝিকারগাছার বাসিন্দা বাসুদেব ঘরামি বছর 8 আগে পরিবার নিয়ে ভারতে আসে। এরপর প্রতিবেশী গণেশ ঘরামির নাম সহ অন্যান্য তথ্য ব্যবহার করে নিজের ছবি দিয়ে আধার, ভোটার ও প্যান কার্ড তৈরি করে সে। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। এদিকে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটঘাটি এলাকা থেকে বিএসএফ 4 বাংলাদেশিকে আটক করে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। পশ্চিম বর্ধমানের লাউদোহা ফরিদপুর ব্লকে ইসিএল এর ঝাঁঝরা এমআইসি কলিয়ারিতে কনভেয়ার বেল্টে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে খনির নিচে কাজ করার সময় বছর 48-এর কানাইলাল ঘোষ আচমকাই কনভেয়ার বেল্টের মধ্যে পড়ে যান। তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দেহ ওপরে ওঠানোর পরই শ্রমিকরা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বজুড়ে ক্যান্সার রোগ প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও আন্তর্জাতিক ক্যান্সার নিয়ন্ত্রণ ইউনিয়ন ক্যান্সারের মতো মারণ ব্যাধি রুখতে ও নিয়ন্ত্রণ করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ও স্বাস্থ্য সংগঠন আজ এই বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করেছে। ক্যান্সার সম্পর্কে মানুষকে আরও সচেতন হওয়ার কথা বলেছেন চিকিৎসক জীবক ভট্টাচার্য। আমরা যে ক্যান্সার দেখছি এখন সংখ্যায় অ্যাকচুয়াল সংখ্যাটা হয়তো 3 গুণ বেশি। সুতরাং আর্লি ডিটেকশন এবং ডিটেকশন যে এই পেশেন্টের ক্যান্সার হয়েছে, সমস্যাটা হচ্ছে আমার কাছে হসপিটালে যে পেশেন্ট আসছে তার ডিটেকশন হয়ে যাচ্ছে, সেখানে ডিটেকশন হতে অসুবিধা নেই। কিন্তু গ্রামে গঞ্জে যেখানে পেশেন্টের হচ্ছে এবং ধরুন সে হসপিটালে যাচ্ছে না, সে কোনো লোকাল মেডিকেল অফিসারের কাছে গেল যিনি ক্যান্সার ডায়াগনোসিস করলেন বায়োপসি করে, কিন্তু সেই ল্যাব বা সেই চেম্বার বা ধরুন যেটা গভর্নমেন্টের আন্ডারে পড়ে না, তাদের যদি আপনি আওতায় না আনতে পারেন তাহলে এই জায়গাগুলো খালি থেকে যাচ্ছে। ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসা সহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ কমাতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এর প্রাথমিক ধাপ হিসেবে সব জেলা হাসপাতালে অঙ্কোলজি আউটডোর পরিষেবা চালু হয়েছে, যেখানে কেমোথেরাপির সুবিধাও মিলছে। আগামী দিনে মহকুমা স্তরেও এই পরিষেবা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া গেলেও ফলো আপ থেরাপিতে শুধু বিনামূল্যে ওষুধ পাওয়া যায়। অন্যান্য পরীক্ষা নিরীক্ষার খরচ রোগী বা তার পরিবারকেই বহন করতে হয়। এই সমস্যা থেকে তাদের মুক্তি দিতেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাজারে মণ্ডলপাড়ার একটি বাড়ি থেকে 1 কোটি টাকারও বেশি নিষিদ্ধ মাদক পুলিশ উদ্ধার করেছে। মিলেছে কয়েক লক্ষ নগদ টাকাও। বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আজ স্পেশাল টাস্ক ফোর্স ওই বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই মকলেস শেখের ঘর থেকে ওই মাদক ও টাকা মেলে। এখনও তল্লাশি চলছে। আবগারি মামলায় ধরা পড়া দাবিদারহীন গাড়ি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই ধরনের গাড়ি বাজেয়াপ্ত হওয়ার পর রাজ্য সরকারের তরফে বিজ্ঞাপন দেওয়া হবে। এক্ষেত্রে যদি গাড়ির মালিক সঠিক তথ্য প্রমাণ দিয়ে তা ছাড়িয়ে নিতে পারেন, তবে গাড়ির কোনো মালিক পাওয়া না গেলে সেগুলিকে নিলামে তোলা হবে। সম্প্রতি এই বিষয়ে আইন পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে এমন 2টি গাড়ি চিহ্নিত করা হয়েছে। সেই গাড়ি দুটি নিলামে তোলার আগে শেষবারের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যান্য বারের মতো এবারও বইমেলায় ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগের স্টলে ইতিহাস, বিজ্ঞান, সমাজতত্ত্ব, চলচ্চিত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ের তথ্যমূলক ও গবেষণাধর্মী বইয়ের বিপুল সম্ভার সাজানো হয়েছে। বিভাগীয় অধিকর্তা সুমিতা চক্রবর্তী আকাশবাণীকে জানান, বইমেলা উপলক্ষে সব বইয়ে 10% ছাড় ছাড়াও 5 বছর আগেই প্রকাশিত প্রতিটি বইয়ের ওপর 50% বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের সিরিজ আছে, রাষ্ট্রপতি ভবন সিরিজ আছে, আমাদের বিল্ডার্স অব মডার্ন ইন্ডিয়া সিরিজ আছে, যেখানে সমস্ত দেশ নেতাদের জীবনী পাওয়া যায়, প্রামাণ্য জীবনী পাওয়া যায়। এছাড়া কেন্দ্রীয় সরকারের সব ধরনের প্রকল্প অনুষ্ঠান সম্পর্কে তথ্য সম্বলিত বই আমরা বার করে থাকি। মহাত্মা গান্ধীর সম্পূর্ণ রচনা আমাদের কাছে পাওয়া যায়। আমাদের কাছে গান্ধীজি এবং রোমাডোলার পত্রাবলী পাওয়া যায়। নেতাজি সম্পর্কিত খুব তথ্যপূর্ণ ভালো বই পাওয়া যায়। উচ্চমানের বই, এত সুমুদ্রিত বই কিন্তু এত ডিসকাউন্টেড প্রাইসে কেউ দিতে পারে না প্রকাশন বিভাগের মতন করে। বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো আয়োজনের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হওয়ার জন্য রাজ্য সরকারকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায়ী করেছেন। এক্স হ্যান্ডেলে আজ এক বার্তায় শ্রী অধিকারী অভিযোগ করেন, ভোটের রাজনীতির কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মদতে হিন্দুরা ধর্মাচরণ ও পূজার্চনা করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, বিজেপি কর্মী সমর্থকরা সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করার জন্য নানা জায়গায় আক্রমণ করছে এবং তারপর অন্য ধর্মের ওপর দোষ চাপাচ্ছেন। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর কখনোই তৃণমূল কংগ্রেস কোনো আক্রমণ করে না। ফ্র্যাঙ্ক ওরেল দিবস উপলক্ষে আজ ইডেনে এক শিবিরে 425 জন রক্তদান করেছেন। রক্তদাতাদের ভারতের প্রাক্তন অধিনায়ক চাঁদু বোর্দের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়। গতকাল সিএবির প্রতিষ্ঠা দিবস হলেও সরস্বতী পুজো থাকায় আজ ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 1962 সালের 17 মার্চ বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় চার্লি গ্রিফিথের বলে ভারতের অধিনায়ক নারী কন্ট্রাক্টর মাথায় গুরুতর আঘাত পান। ফ্র্যাঙ্ক ওরেলের নেতৃত্বে 2 দলের ক্রিকেটাররা রক্ত দিয়ে কন্ট্রাক্টরের জীবন রক্ষা করেছিলেন। রক্তদান মধ্যে ছিলেন চাঁদু বোর্দে। উত্তরাখণ্ডের দেরাদুনে জাতীয় গেমসের 7ম দিনে আজ বাংলা আরও 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। পুরুষদের ওয়াটার পোলোয় বাংলা 15-14 গোলে কেরালাকে এবং মহিলা বিভাগে 11-3 গোলে কর্ণাটককে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। এতে 40টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। দেশীয় শিল্পপতিদের মধ্যে মুকেশ আম্বানি এবং সজ্জন জিন্দালও উপস্থিত থাকবেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় আগামীকাল আলিপুর আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ।